নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কোনো আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমার মেয়ের জন্মদিন, 29 এপ্রিল। তো আজকে সকালবেলা থেকে জানি না কেন বলে না, হঠাৎ হঠাৎ কিছু কিছু হয়ে যায়। আমার শরীরটা এত খারাপ লাগছে, শরীর খারাপ লাগছে মানে মাথা মাথি টিপটিপ করছে, নাক জ্বালা করছে, চোখ জ্বালা করছে। দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমাকে দেখে। এই দেখো, আরেকবার চা নিয়ে আসলাম। সকালে একবার চা খেয়েছি, এখন বাজে মোটামুটি 10:30 মতো। 10:30 পুরো বাজেনি, 10টা 10-15 হবে। আমাকে এখন রান্না করতে বসতে হবে। সকালবেলা আজকে করেছি পরোটা, করেছি মটরের ডাল বানিয়েছি, আর আমার মেয়ে বানিয়েছে ওটা কি বলে, ব্রেড টোস্ট না, স্যান্ডউইচ বানিয়ে নিজেই বানিয়েছে। আমি শুধু কেটে কুটে দিয়েছি, সবজিগুলো নিজেই বানিয়েছে। তা সকালের পর্ব শেষ। ওর স্কুল আছে, ছোটো মেয়ে বাড়িতে। ওই দেখো, ওই যে বসে বসে কার্টুন দেখছে। আমি আমি এখন চা খাচ্ছি, আর এক সেকেন্ড রাউন্ডে চা চলছে এখন। আর এই দেখো, এই যে সবজি দেখতে পাচ্ছ, এই যে সবজি এখানে বাইরেই রেখে দিয়েছি। আর কিছুটা সবজি ফ্রিজে আমি রেখেছি, কালকে রাতে আমার কর্তামশাই অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে সবজিপত্র। আমি এখনো কিচ্ছু কাটিনি, ঘরপত্র কিচ্ছু গুছাইনি। চাটা খাওয়া হয়ে গেলে মানে দৌড়াতে দৌড়াতে কাজে নেমে পড়বো। আর তোমরা জানো যে আমার একাই করতে হয়, আমার হেল্প করার কেউ নেই, কোনো দিদি নেই, কিছু না। আমি রাখি না। আর এখানে বাইরে না একটু একটু মানে ভেবেচিন্তে রাখাটাই ভালো, কারণ এখানে তো সব থেকে বড় কথা, যদি আমি মারাঠি বুঝতে মানে বলতে পারতাম তাহলে সুবিধা হতো। যেহেতু মারাঠি বলতে পারি না, আমার সামনে যে আসবে সে কি বলবে, আমি কি বলবো, সেটা কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। ওই জন্য আর আমার তো কাজের কোনো টাইমের ঠিক ঠিকানা নেই, আমাকে অনেক সকালবেলা উঠে কাজ করতে হয়। আর এখানে দিদিরা একবারই আসবে। তার থেকেও বড় কথা, আমার কাছে যে বিশাল অনেক বাসনপত্র সেটা না, একটা লিমিটেড বাসন আছে যেটুকুনি দরকার পড়ে। তো এখানে দিনে একবারই আসবে, সারা দিনে বাসন জমিয়ে রেখে দাও, ওরা এসে পরের দিন মাজবে, কোনো ব্যাপার না। কিন্তু অত বাসন আমার কাছে নেই। আর এঁটো বাসন, সব থেকে যেটা বড় কথা, এঁটো বাসন জমিয়ে রাখলে না নিজেরই কেমন একটা গার মধ্যে ঘিন ঘিন করে। এঁটো বাসন জমানো ভালো লাগে না, গন্ধ বেড়ায়, যতই আমরা জল দিয়ে ধুয়ে রাখি না কেন। চা খাওয়া পর্বটা মোটামুটি শেষ। আমার ছোটো মেয়েটিকে খেতে দিয়ে দিয়েছি, পরোটা দই চিনি দিয়ে সে খেয়ে নিয়েছে মহারানী। খাওয়া দাওয়া পর্ব শেষ। এখন আমি সবজি কাটতে বসবো। এই দেখো কি কি নিয়ে এসছে, এক ঝলক দেখিয়ে দিই তোমাদের, দেখে নাও। আর কিছু কিছু যেগুলো ফ্রিজে আমি কালকে তুলে রেখে দিয়েছি, কারণ সব তো সবজি বাইরে রাখা যায় না। কিছু কিছু আমি রেখেছি যেগুলো খারাপ হবে না। এই দেখো, ফুলকপি নিয়ে এসছে। ফুলকপিটা কিন্তু হেভি ভালো ফুলকপি। ফুলকপি এনেছে, কুমড়ো এনেছে, লাউ এনেছে, টমেটো আছে, আর আছে হলো এই ব্যাগের মধ্যে গাজর, বিনস আছে, আরো অনেক কিছু এনেছে। যে ধনে পাতা নিয়ে এসছে, কিছু কিছু পাতাপুতিও নিয়ে এসছে, আরো কয়েকটা সবজি নিয়ে এসছে, বেগুন আছে, আর কি কি যেন আছে। ওগুলোকে ফ্রিজে কালকে রেখে দিয়েছি, জানি যে ওগুলো যদি বাইরে থাকে ওগুলো শুকিয়ে শুকিয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো ওই জন্য বন্ধুরা আজকে প্রথমে ভাবলাম কি যে না, আমি টোটালি পুরো ভিডিওটা বানাবো, কিন্তু সম্ভব হবে না গো, সম্ভব না। একার পক্ষে সব কিছু করা সম্ভব হচ্ছে না, পাচ্ছি না। মাঝে মাঝে ভাবি কি এত দৌড় আমি পারি না, হাঁপিয়ে যায় সত্যি গো। যে এটা তো সবাইকে বলা যায় না যে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমি তো একটা মানুষ, মেশিন তো না। ওই সকালে আমাকে উঠতে হয়, তারপরে নিজের কিছু কাজ বাজ থাকে ঘরের, একটু চ্যানেলের কিছু কাজ থাকে, সেগুলো করি, সব একা হাতে করতে হয় আমাকে। বাচ্চাদের দেখা, ঘর সামলানো, রান্না করা, ইউটিউবে কাজ করি, তার পেছনে অনেকটা টাইম আমাকে দিতে হয়, সেটা একটা কাজ আছে। মানে পুরোটাই কিন্তু আমাকে একা হাতে করতে হয়। আজ কদিন ধরে মনে হচ্ছে যে আমি আর পাচ্ছি না, এত কষ্ট হয়ে যাচ্ছে, এত মানে সেটা বলে বোঝানো যায় না কাউকে। কাউকে বলে কোনো লাভ নেই, সব থেকে বড় কথা, সব থেকে বড় কথা না, কাউকে বলে লাভ নেই। কেন কি, কেউ কারোর কথা কিন্তু বোঝে না, বোঝে না। আর বোঝার চেষ্টাও করে না, আর আমার বোঝানোর দরকারও নেই। যেহেতু সংসারটা আমার, রান্না বান্না করতে হয় আমার, সব কিছু করতে হয় আমার, আমি একাই মেনটেন করি। কিন্তু কিছুদিন ধরে মনে হচ্ছে যেন আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, এত বেশি দৌড়ঝাঁপ হয়ে যাচ্ছে।
যাই হোক আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে। ওই জন্য আজকে পুরো ভিডিওটা আমি দিতে পারলাম না, বুঝতেই পেরে গেছো কেন পারলাম না। এখন আমি বসবো এইগুলো সব কুচি কুচি করে কাটতে, তাহলে কত ঘন্টা টাইম লাগবে। কেন মেনুতে অনেক কিছুই আছে, তোমরা ভিডিওটা ফুল ভিডিও দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালোবাসা, সহযোগিতা, সাপোর্ট আমার খুবই প্রয়োজন, কারণ একা এই ইউটিউবে কিন্তু আমি একা চলতে পারবো না। তোমাদের ওই জন্য সহযোগিতা খুবই প্রয়োজন। আমিও সবার পাশে আছি, আমার পাশে যে থাকবে আমি কিন্তু অবশ্যই সবার পাশে আছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আমিও ফটাফট কাজে লেগে পড়ি, অনেকক্ষণ টাইম হয়ে গেছে। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলো না। পরবর্তী ব্লগে দেখো, তাদের জন্য বাই বাই।